হ্যালো फ्रेंड्स, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করবো হাউ টু ইনসার্ট ইমোজি ইন জিমেল, অ্যাড ইমোজি টু জিমেল বাংলা অর্থ। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে ইমোজি ইনসার্ট করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা ইউজ করি। করার পর আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন করা থাকলে জিমেল অথবা গুগলে সার্চ করে জিমেলে ক্লিক করলে জিমেলটা ওপেন হয়ে যাবে। তো আমি এখান থেকে আমাদের জিমেলটা ওপেন করলাম। ব্যাস করার পর আজকে বলছি তোমাদের সাথে আমি এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া জিমেলের অনেক বিষয়ের উপরে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার সাথে দেখতে পারো। তো এখন আমরা বিষয়টা করার জন্য আমরা এই যে কম্পোজের মধ্যে ক্লিক করি। ব্যাস এখানে ক্লিক করার পর এখন আমরা যে বিষয়টা করবো, তো সেই ক্ষেত্রে আমরা আমাদের এখান থেকে আমি যার কাছে এই যে আমরা মেলটা আমরা পাঠাবো, তো তার ইমেল অ্যাড্রেস কিন্তু এখানে আমাদের দিয়ে দিতে হবে। আমি ধর এখান থেকে ইমেল অ্যাড্রেসটা দিলাম। ব্যাস দেওয়ার পরে এখন আমি এখান থেকে সাবজেক্ট এখানে আমি ক্লিক করি। এখন আমি যার কাছে মেলটা পাঠাবো, তো যেটা কোথায় এই যে এখানে ক্লিক করলে যে আমরা যার কাছে মেলটা পাঠাবো, এখন তার সাবজেক্ট, এখন আমাদের এখান থেকে আমরা মেলটা যে পাঠাবো এটা কোন ধরনের সাবজেক্টের মেল, তো সেটা তোমরা এখান থেকে দেখাই দিতে পারো। তো এখন আমরা এটা কি সাবজেক্ট, এটা তো আমি এখান থেকে ইমোজি মেল। ব্যাস ইমোজি মেল, এরকম কোন সাবজেক্ট মেল, তো তোমরা তোমাদের যেই সাবজেক্টের মেলটা পাঠাবে সেটা তোমাদের নামটা লেখা দিবে। তো এখন আমরা বিষয়টা করার জন্য এখন ধরো আমরা আমাদের এখানে ধরো আমি কিছু লিখি, হাই, তারপর আমরা এখান থেকে হাউ আর ইউ, ব্যাস এরকম আমি ধরো এখান থেকে আমরা এভাবে কিছু লিখলাম। লেখার পর লেখার মাঝখানে আমাদের মনে হচ্ছে আমি কোনো জায়গায় ইমোজি ব্যবহার করব। তো এই জায়গায় আমি ইমোজি ব্যবহার করব। ইমোজি ব্যবহার করার জন্য আমি যদি এখানে আমরা ক্লিক করি, ক্লিক করলে কিন্তু ধরো ইমোজি কিন্তু চলে আসছে, ইমোজির অপশন। এখন এখান থেকে এগুলো হচ্ছে রিসেন্টলি ইউজ, মানে আমাদের রিসেন্টলি এখানে ক্লিক করে রিসেন্টলি আমাদের যে ইমোজিগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো তোমরা এখান থেকে ক্লিক করা নিতে পারো। তারপরে এই যে স্মাইলি ফেস এন্ড ইমোশন, তো এগুলো তোমরা ইমোজি যে দেখতে পারো, এগুলো তোমাদের কোন ধরনের ইমোজি নাম কিন্তু লেখা থাকে। তারপর এটা কি আমাদের পিপল, তো এখন পিপল টাইপের ইমোজি। তারপর অ্যানিমেলস এন্ড নেচার, এমন টাইপের ইমোজি। তারপর আমরা নিচ দিকে আসলে যে ইমোজি যে ফুড এন্ড, এখান থেকে এই যে এখান থেকে এগুলো তোমরা দেখতে পারো। তারপরে এই যে এগুলা, ব্যাস এখান থেকে তোমরা প্লেস টাইপের ইমোজি, এগুলো তোমরা এখান থেকে যে ধরনের ইমোজি নিতে চাও তোমরা নিতে পারো। পিপল, তাছাড়া এই যেগুলোর উপর কাজটা রাখলে এই যে আমরা কোন ধরনের ইমোজি এগুলো কিন্তু আমরা দেখতে পারি। তো এখন আমি ধরো এই যে এই ইমোজিটা দিলাম। ব্যাস দেওয়ার পর এখন আমি যে ইমোজিগুলো দিচ্ছি, এখন যদি আমি এখানে বাইরে কাজটা রাখি, এই যে ইমোজিটা আমরা দিলাম এখানে চলে আসলো। তারপর আবার এই যে ইমোজিটা দেওয়ার পরে এরপর আবার ধর আমরা এখান থেকে আমরা এই যে এন্টার প্রেস করলাম। তারপর আবার আমরা লেখার মাঝে এই জায়গায় ইমোজি দিব। তো এখানে ক্লিক করার পর আমি চাইলে এখানে ক্লিক করে আনতে পারি, বা আমি যে কন্ট্রোল শিফট প্রেস করে নিউমারিক কি থেকে টু প্রেস করি, টু প্রেস করলেও কিন্তু ইমোজির অপশন চলে আসছে। এখন আমরা এখান থেকে আমরা এই জিনিস দিকে আসলে ইমোজি দিতে পারি। আমি ধরো এটা দিলাম, এটা দিলাম, এবার আমি ইমোজি দিতে পারি। এটা আমি যে ইমোজি দিয়েছি, এই যে ইমোজি গুলো দিয়েছি, এখন আমি যদি বাইরে কাজটা রাখি এই যে ইমোজি আমরা দেখতে পাচ্ছি। তারপর আবার যদি আমরা এখানে আসি এই সাবজেক্ট, এখানে আমি যদি ইমোজি দিতে চাই, তো এখানে ক্লিক করে আমরা যে কোনো ইমোজি দিই না কেন, এই যে আমি যদি এখানে আসি, ধরো এই যে এখান থেকে আমরা এই ইমোজিটা দিব। ব্যাস এটা দিব, এটা দিব। এই যে ইমোজিটা আমরা দিতেছি এখানে কিন্তু কোনো ইমোজি আসে না, এই যে এই জায়গায় কিন্তু ইমোজি গুলো আসতেছে। কারণ এখানে আমরা কেন ইমোজি আসে না, সাবজেক্টে কিন্তু ইমোজি দেওয়া যায় না। তো এখন যদি তবুও আমাদের মনে চায় যে আমাদের ইমোজি এটা আমরা দিবই, তো এখন সেই ক্ষেত্রে তোমরা ইমোজিগুলো ধর আমি সিলেক্ট করি, এই ইমোজিগুলো আমরা একটু সিলেক্ট করতে পারি চাইলে। এই যে আমি ধর ইমোজিগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কপি করি, কপি করে আমি যদি এখন এই ইমোজি মেল এই যেটার পাশে আমি যদি ইমোজিগুলো পেস্ট করে দিই, এই দেখো ইমোজিটা কিন্তু চলে আসছে। ব্যাস এভাবে কিন্তু এই যে আমি যেভাবে দিলাম এই ধর ইমোজি চলে আসছে। ব্যাস এখন কিন্তু এই যেভাবে আমরা এটা দিতে পারি। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে, কপি করে নিয়ে আমি চাইলে পেস্ট করে দিতে পারি। এরপর আমরা আমাদের এখান থেকে এটা দেখার পরে তারপর আমি যদি এখন চাই ইমোজিগুলোর সাইজগুলো একটু বড় করব, আমি ইমোজিগুলো যেগুলো সাইজ বড় করতে চাই সেগুলো আমরা এভাবে সিলেক্ট করব। ব্যাস সিলেক্ট করার পর তারপর এখন আমি যদি এই যে এখানে আমরা এই যে কোথায় এই যে দিকে আসার পর আমি যদি এই যে ফন্ট সাইজটা একটু বড় করে দিই, তো এখন কিন্তু এই যে ইমোজিটা কিন্তু দেখো ইমোজিগুলো কিন্তু কত বড় হয়ে গেছে। ব্যাস এগুলো কিন্তু আমরা দেখতে পারি, এভাবে ইমোজি সাইজগুলো এগুলো আমরা বড় করতে পারি। ব্যাস আমরা দেখলাম এগুলো কি কাজ করে। ব্যাস দেখার পরে তো এখন আমরা যে ইমোজিগুলো আমরা এখান থেকে দিলাম, এখন যদি আমরা সেন্ডে ক্লিক করি, তো আমরা এখন যার ইমেল অ্যাড্রেস দিচ্ছি তার কাছে কিন্তু মেসেজটা চলে গেছে। এটা আমাদের এই ইমেল অ্যাড্রেসটা যে আমরা এই ইচ্ছে খান যে এর কাছে পাঠাইলাম, এটা আমাদের গেছে ইমেল অ্যাড্রেসটা, এই যে আমরা আর কি গেছে যে মেলটা আমরা পাঠাইছি, তো এই যে আমাদের মেলটা এই যে আমরা দেখতে পারতেছি, আমরা যে মেলটা পাঠাইছি এটা কিন্তু দেখতে পারতেছি আমরা। সে যদি এখন এখানে আসে তার জিমেলে আসে, ব্যাস জিমেলে আসার পর তারপর এখান থেকে সে যখন এই যে এখান থেকে একটু ওয়েট করলে কিন্তু সে দেখতে পারবে মেলটা।
মানে আমাদের মেলটা গেছে তার কাছে, এখন সে যখন তার এখানে আসবে, এখানে কিন্তু আমাদের এই যদি আমরা আমাদের এই বিষয়টা না পাই, এই যে আমরা যে ইমেল অ্যাড্রেসটা যদি আমরা না আর কি আমাদের যে মেলটা যদি আমরা না পাই, তাহলে আমরা একটু এটা রিলোড দিব বা আমরা একটু ওয়েট করলে কিন্তু এখান থেকে এই মেলটা কিন্তু এখানে চলে আসবে। তো এখান থেকে তোমরা একটু ওয়েট করলে মেলটা চলে আসবে। এই যে আমার কিন্তু চলে আসছে। প্রথমে কিন্তু আমি জিমেলে ঢুকছি আর কিন্তু মেলটা আসে না। এই যে আমরা যদি এখন এখানে ক্লিক করি, তো তুমি যার কাছে পাঠাচ্ছ সে কিন্তু এই যে মেলটা এই যে ইমোজি গুলো দেখতে পারবে। তো এটাই হচ্ছে মূলত বিষয়টা করে, বিষয়টা দেখাবো। তো এবার চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের জিমেলের মধ্যে ইমোজি ইনসার্ট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।